তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ওই সময় তার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো। জোরে বলেন তো কি হতো? জোড়ায় জোড়ায় সন্তান হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশটা এমন করে দিলেন, সিস্টেমটা এমন সুন্দর করে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন যে জোড়ায় জোড়ায় যখন সন্তান হবে তখন তো তারা ভাই বোন নামে গণ্য। একজন ছেলের সঙ্গে যখন একজন মেয়ে হয়, বলেন তো তারা ভাই বোন কিনা? তারা তো অবশ্যই ভাই বোন। এবার আল্লাহ তাআলা সিস্টেমটা কত সুন্দর করে করছে, ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহ তাআলা এই সিস্টেম করলেন যে পরের গর্ভে যারা হবে, পরের গর্ভে যখন দুইজন সন্তান হবে, এবার বলেন তো প্রথম গর্ভের দুইজন আর পরের গর্ভের দুইজন দিয়ে কয়জন? চারজন সন্তান। এখন যেই গর্ভের সঙ্গে যে গর্ভে সন্তান হয়েছে ওটার সঙ্গে তার বিবাহ দেওয়া যায় না, কারণ তারা ভাই বোনের সম্পর্ক। এবার আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন যে প্রথম গর্ভে যে মেয়ে হবে ওই মেয়েটা দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে, আর দ্বিতীয় গর্ভে যে মেয়েটা হবে সেটা প্রথম গর্ভের ছেলের সঙ্গে দেওয়া লাগবে। এবার আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, দুইজন সন্তান। এবার তারা হওয়ার পরে তাদের সঙ্গে দুইটা করে মেয়ে সন্তান হলো। জোরে বলেন কয়টা? দুইটা মেয়ে সন্তান হলো। এবার যে হাবিল আদম আলাইহিস সালামের সন্তান, এই হাবিলের সঙ্গে একটা কুৎসিত মেয়ে জন্মগ্রহণ করলো, আর কাবিলের সঙ্গে একটা সুন্দর রূপবতী মেয়ে জন্মগ্রহণ করলো। এবার তো হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। এবার দেখা গেল সিস্টেম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সিস্টেম করে দিয়েছেন, তাহলে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটার সঙ্গে জোরে বলেন তো কার বিবাহ হবে? জোরে বলে না বলতে পারলে বুঝবো আপনারা আলোচনা বুঝেন নাই। আমি আলোচনা বুঝাই দিয়ে যাবো, না বুঝলে তো আলোচনা করা বৃথা, ঠিক কিনা? কার বিয়ে হবে? কাবিলের বিবাহ হবে। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে